জাকাত দে রে আজ, তুই জাকাত দে রে আজ। উঁচু নিচুর ভেদ ঘোচাতে, উঁচু নিচুর ভেদ ঘোচাতে, এটাই মহান কাজ। তুই জাকাত দে রে আজ, তুই জাকাত দে রে আজ। কে জাকাত নিবেন? জাকাত নিবেন কে? কে জাকাত নিবেন? জাকাত নেয়ার কেউ আছে? এরকম ঘুরতে 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 অনেক দূর চলে গেছেন, যেতে যেতে প্রায় 7 দিন। হাদিস সাক্ষী 7 দিন পরে কোনো মানুষকে তিনি জাকাত নেয়ার মতো কাউকে খুঁজে পাননি। ইসলাম 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। যেমনি করে আপনার বাড়ি, এ মসজিদ কিছু পিলারের উপরে দাঁড়িয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি। 1 নম্বরে হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ হচ্ছেন আমাদের নবী ও রাসূল। দ্বিতীয় হচ্ছে ওয়া ইকামুস সালাত, যে সাক্ষ্য দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার দ্বিতীয় কাজ হচ্ছে সে সালাত আদায় করবে। ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত, এরপরে হচ্ছে সে জাকাত দিবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, সূরা বাকারার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। ইরশাদ হচ্ছে, তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও। যেখানেই আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন, সালাতের কথা বলছেন, সেখানেই জাকাতের কথা বলছেন। দেখতে দেখতে আমাদের সমাজে যদি কাউকে জিজ্ঞেস করা হয় ইসলামের বেনা কয়টি, স্তম্ভ কয়টি, দেখবেন সে বলবে এভাবে 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কেমনে কেমনে যেন এটা পিছনে চলে আসছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত। যে ব্যক্তি স্বীকার করছে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ হচ্ছেন আমাদের নবী ও রাসূল, তার 3য় নম্বরে হচ্ছে ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত, সেজন্য জাকাত প্রদান করে। সম্মানিত দ্বীনী ভাই, যেখানে আল্লাহ তাআলা সালাতের কথা বলছেন সেখানে জাকাতের কথা উল্লেখ করেছেন। কারণ তাফসীর কারকগণ বলতে চাচ্ছেন যে যদি পেটে ক্ষুধা থাকে, আমার যদি অর্থনৈতিক দৈন্যদশা থাকে, তাহলে আমার কাছে যদি পকেটে টাকা না থাকে, তাহলে আমার নামাজ ভালো লাগবে না। কারণ আমার টেনশন থাকবে মসজিদের বাহিরে, নামাজের বাহিরে রিজিকের তালাশের জন্য আমি বের হয়ে পড়ব, কি করে আমার পেট পুরে খেতে পারি, এই চিন্তা, এই টেন্ডেন্সি মনের মধ্যে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যেখানেই সালাতের কথা উল্লেখ করেছেন সেখানেই জাকাতকে এনেছেন, যে তুমি যদি অর্থনৈতিকভাবে মুক্ত থাকো, অর্থনৈতিকভাবে তুমি যদি ডেভেলপ থাকো, অর্থনৈতিকভাবে তুমি যদি স্বাচ্ছন্দ্য বোধ করো, তাহলে তোমার ইবাদত করতে ভালো লাগবে। সুবহানাল্লাহ। দেখুন, আপনার জীবনে যদি অর্থনৈতিক মন্দা থাকে, তাহাজ্জুদ গুজার ভালো লাগে? কথা বলতে হবে। জিকির আজকার কি ভালো লাগবে? পকেটে টাকা নাই। পূর্ণিমার চাঁদের আলো কি ভালো লাগবে? ভালো লাগবে না। কেন? আপনার পেটে ক্ষুধা। এজন্য কবি বলছেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। পূর্ণিমার চাঁদ সবাইকে আলোকিত করে না। পূর্ণিমার চাঁদ রাস্তার ভিক্ষুককে আলোকিত করে না, কারণ তিনি তার খাবারের খুঁজে হন্য হয়ে খুঁজছেন। পূর্ণিমা না অমাবস্যা এটা তার বিষয় না, তার বিষয় হলো পেট কিভাবে বাঁচবে।
প্রিয় ভাইরা আমার, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাহ, আল্লাহ তাআলা ঠিক তাই বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। যাদেরকে তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো এবং যাকাত দাও। তোমরা যাকাত দাও। যদি যাকাত দিয়ে অর্থনৈতিক দারিদ্র শ্রেণীকে যদি আমাদের সাথে আমাদের অর্থনৈতিক একটু ভাগদার করতে পারি, হকদার করতে পারি, তাহলে তার কাছে ইবাদত মনোমুগ্ধকর হবে, ইবাদতে খুশি খুশি আসবে। আর যদি অর্থনৈতিক দৈন্যদশা নিয়ে সেজদায় যায়, সেজদায় গিয়েও চিন্তা করবে দোকানটা কখন খুলবো, কখন আমি রাস্তার পাশে দোকান নিয়ে বসবো, কখন আমি আমার মার্কেটে যাব, এই নিয়ে সে চিন্তায় ব্যস্ত হয়ে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তুমি সালাত আদায় করো, আর তোমার যে দারিদ্র আছে, একটা শ্রেণীর মানুষ আমাদের দেশে এখনো ডিজিটাল যতই হোক না কেন দারিদ্র সীমার নিচে এখনো বসবাস করছে। এখনো আমাদের দেশে খাবার ডাস্টবিনে কুকুরের সাথে এখনো বনি আদম ভাগাভাগি করে খায়। উন্নত কিছু মানুষের হয়েছে, তিনি বোঝে না স্যাটেলাইট কোথায় গিয়েছে, তিনি জানে না অর্থনৈতিক কত সূচক হয়েছে, এটা তার কোনো বিষয় না। একজন দারিদ্রের বিষয় হচ্ছে 3 বেলা পেট পুরে খাবার, ঠিক নয় কি? তিনি জানে না ডিজিটাল হয়েছে না অ্যানালগ হয়েছে, এটা তার জানার বিষয় না। বিষয় হচ্ছে তার পেটে খাবার আছে কিনা, এটা হলো তার বিষয়। সম্মানিত দ্বীনি ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাকাত প্রদান করো, ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সুম রমাদান। তুমি যদি রমজান মাসকে পাও তাহলে তুমি সিয়াম পালন করো। আজকের এই জুমাতুল বিদা, যাকে আমরা অন্যভাবে বলতে পারি, এটা হচ্ছে বাইতুল কুদস দিবস। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, যে ইহুদিরা বছরের পর বছর শত শত বছর পর্যন্ত দখল করে রেখেছে। দাউদ আলাইহিস সালামের পুত্র হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই মাহে রমজানের শেষ জুমায় তিনি এই মসজিদকে পুনর্নির্মাণ করেছিলেন। পুনর্নির্মাণ করে তিনি মুসলমানদের প্রথম কেবলা হিসাবে আল্লাহ তাআলা এই বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাসকে নির্ধারণ করেন, যেটা আজ ফিলিস্তিনে অবস্থিত, যেটাকে দখল করে রেখেছে ইহুদি চক্র। ইহুদিরা যেটাকে দখল করে রেখেছে, আজকের এই দিনে আমাদের সর্বোচ্চ আমাদের ঘৃণা প্রদর্শন করছি ইহুদিদেরকে, যারা আমাদের কিবলাকে বন্ধ করে আমাদের মসজিদের আকসা, মুসলমানদের প্রথম কেবলা বন্ধ করে যেটাকে গরুর খোয়ার বানিয়েছে। এই মসজিদুল আকসা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ নবী রসুলদের কবর হচ্ছে ফিলিস্তিনে, এবং লক্ষ লক্ষাধিক নবী এবং রসুলদের স্মৃতি বিজড়িত এলাকা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে এই লক্ষাধিক নবী রসুলদেরকে নিয়ে যেখানে 2 রাকাত সালাত আদায় করেছিলেন, যেটা আজ ইহুদিদের দখলে। আমাদের মনের সর্বোচ্চ ঘৃণা প্রদর্শন করছি, আমরা ঘৃণা জানাচ্ছি যারা আমাদের কেবলাকে, প্রথম কেবলাকে আজকে বন্ধ করে দিয়ে সেখানে ঘোড়ার খড় বানিয়েছে। আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি। আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের হাতেই তুলে দেখ, আমিন। সম্মানিত উপস্থিতি, জুমাতুল বিদা অনেকগুলো কারণে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে এই জুমাতুল বিদার মধ্য দিয়ে মূলত রমজানকে বিদায় জানাবার প্রস্তুতি আমরা নিয়ে থাকি। এরপরে আমরা আর কোনো জুমা পাচ্ছি না, আগামী বছর এই দিনে আবার জুমা পাবো, এটা আমাদের কারো নিশ্চয়তা নেই। তো আমরা দোয়া করছি আল্লাহ তাআলা, যারা আমরা এবছর এই করোনাকালে সিয়াম পালন করলাম, আগামীর দিনেও যেন আমরা উন্মুক্তভাবে মসজিদগুলোকে ওপেন করে দিয়ে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ যেন এই কদর, এই মাহে রমজানকে, বারাকার এই মাসকে যেন স্বাগত জানাতে পারে, যেন
এই বৈশ্বিক মহামারী করোনা থেকে যেন গোটা বিশ্ব মুক্ত থাকে, আল্লাহ তাআলা আমাদের এই দোয়াকে কবুল করুন, আমিন। সম্মানিত দিনী ভাই, জাকাতের কথা বলছিলাম। জাকাত হচ্ছে সম্পদের, গরিবদের হক। সম্পদ কামাই করেছেন আপনি, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, যে আপনার সম্পদের মধ্যে গরিবদের হক রয়েছে। এটা কেমন কথা? আমি এত কষ্ট ক্লেশ করে কামাই করেছি, আমি এত ঝড় বন্যা মাথায় নিয়ে আমি ব্যবসা করেছি, আর এর মধ্যেই গরিবের হক আছে? জি, আল্লাহ তাআলা এভাবেই বলছেন যে গরিবদের হক আপনার সম্পদের মধ্যেই আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা সাইল ব্যক্তি, যারা দারিদ্র শ্রেণী মানুষ, তাদের মধ্যে সম্পদের হক আছে, ধনীদের হক তাদেরকে যেন বুঝিয়ে দেয়। এরপরে আল্লাহ তাআলা এই খাতগুলো উল্লেখ করেছেন, কোন কোন খাতে আমরা যাকাত দিব। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া আবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এই যাকাতের প্রথম হকদার হচ্ছে ফকির, যারা একেবারেই গরিব মানুষ, দারিদ্র শ্রেণী। ওয়াল মাসাকিন, এরপর হলো মিসকিন, যারা চাইতেও পারে না, পেটও চলে না, চাইতেও পারে না, এরকম মানুষ আছে না? চাইতে পারে না চোখ লজ্জায়, কিন্তু আবার পেটও চলছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা একই কথা বলছেন, তুমি যেন তাদেরকে যাকাত দিয়ে দাও। ওয়াল আমিনা আলাইহা, আর ওই ব্যক্তি যিনি এই যাকাত বন্টন কাজে নিয়োজিত থাকে, সেও এই যাকাতের হকদার। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং তাদেরকেও তুমি যাকাত দিয়ে দাও, যারা তোমাদের সমাজে অমুসলিম আছে, যাদেরকে তাদের মন ইসলামের দিকে ঝুঁকানোর জন্য তুমি তাকেও যাকাত দাও, যাতে করে পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। এ হচ্ছে ইসলাম, এ হচ্ছে ইসলামের মানবতা, যে ইসলাম একজন গরিবকে, একজন অমুসলিম, হিন্দুকে, অমুসলিম যে কেউ হতে পারে, যদি সে যাকাতের হকদার হয়, তাকে যাকাত দিলে পরে ইসলামের এই মহান শিক্ষা পেয়ে সে ইসলাম গ্রহণ করবে, তুমি তাকেও এই খাত থেকে যাকাত দিয়ে দাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ, যারা জিহাদের ময়দানে আছে, যারা আল্লাহর দ্বীনকে এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য যারা ভূমিকা পালন করছে, হতে পারে লিখনি দ্বারা, বই পুস্তক দ্বারা, হতে পারে তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাদেরকে এগিয়ে নেওয়া। আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পৃথিবীতে, গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, উপেক্ষিত। আজকে গোটা পৃথিবীর বুকে মুসলমান মার খাচ্ছে। সম্মানিত দ্বীনী ভাই, আল্লাহ তাআলা বলছেন যারা এই মার খাচ্ছে, এই মাজলুমদেরকে তোমরা তোমাদের যাকাতের একটি অংশ দিয়ে সাহায্য করো, তোমার লিখনি দ্বারা, তুমি বই পুস্তক কিতাবাদি লিখে, কিংবা তাদেরকে যারা ময়দানে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য পৃথিবীর যে প্রান্তেই হোক, তাকে তুমি তোমার যাকাতের একটি অংশ দিয়ে সাহায্য সহযোগিতা করো। আল্লাহ তাআলা বলছেন ফরিদাতুম মিনাল্লাহ, আল্লাহ তাআলা এটা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আলিমুন হাকীম, আল্লাহ তাআলা অতিশয় প্রজ্ঞাময়, অতিশয় প্রজ্ঞাময় এবং অনেক বড় জ্ঞানী। সুবহানাল্লাহিল আযীম। প্রাণপ্রিয় ভাইরা, তো যাকাতের বিষয়টা যদি আমরা ইসলামের সোনালী ইতিহাস তালাশ করি, যদি ওমরের জামানা তালাশ করি, আবু বকরের জামানা তালাশ করি, ইসলামের অতীত ইতিহাস যদি তালাশ করি, তো দেখা যাচ্ছে যে যাকাত নেয়ার মতো, যাকাত যে দিবে, যাকাত এত পরিমাণ সম্পদ রাষ্ট্রীয় কারাগারে, রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে, এই যাকাতের সম্পদ, যে যাকাত নেয়ার মতো আর কেউ ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়
রাষ্ট্রীয় কোষাগার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি ছিলেন অর্থমন্ত্রী। তো অর্থমন্ত্রীর কাছেই রাষ্ট্রের কোষাগার, রাষ্ট্রীয় অর্থনৈতিক বিষয়টা তিনি দেখাশোনা করেন, দেখভাল করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাকাত উঠাতে লাগলেন। ইসলামী শরিয়া অনুযায়ী যাকাত উঠাবেন ইসলামী সরকারের জাকাত বোর্ড। জাকাত বোর্ড মূলত সম্পদগুলো ধনীদের থেকে জাকাতগুলো উঠাবেন, উঠে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবেন। তো জাকাত এত পরিমাণ হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাষ্ট্রীয় কোষাগারের দরজা খুলে দাও, যার যা জাকাত লাগবে, যার যে যত সহযোগিতা লাগবে তারা যেন এখান থেকে তার স্বাচ্ছন্দ্য মতো, তার পছন্দ অনুযায়ী নিয়ে নেয়, এখান থেকে যেন সে পছন্দ মতো নিয়ে নেয়। সম্মানিত উপস্থিতি, যখন এই পছন্দ মতো জাকাত নেয়ার বিষয়টা আসছে, তখন দেখা গেল 3 দিন পরে রাষ্ট্রীয় কোষাগারের দরজা খোলা, কিন্তু ইসলামী ইতিহাস লেখে যে জাকাত নেয়ার মতো ওখান থেকে কেউ সম্পদ দিবে এরকম আরবে কোনো লোক খুঁজে পাওয়া যায়নি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রী বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, 3 দিন যাবত এই রাষ্ট্রীয় কোষাগার খোলা, কিন্তু কেউ জাকাত নিতে আসছে না। অর্থাৎ প্রত্যেকেই এত পরিমাণ সম্পদের মালিক হয়েছে, প্রত্যেকেই জাকাত দেওয়ার মতো নিসাব পরিমাণ মালের সম্পদের অধিকারী হয়েছেন, কিন্তু কারো জাকাত নেয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায়নি। আজ আমাদের দেশে দারিদ্র শ্রেণীর মানুষের সাথে ছলনা করার জন্য রাত 1:30টার পরে ত্রাণ বিতরণ করে, রাত 1:30টার পরে ঈদ সামগ্রী বিতরণ করে। এটা হলো আরেকটা প্রতারণা। অর্থাৎ সব দরিদ্র মানুষগুলো সারাদিন পরিশ্রম করে ঘুমিয়ে আছে, এই ঘুমন্ত মানুষের সাথে তামাশা করার জন্য আমাদের দেশের ধনী শ্রেণীর মানুষেরা, আমাদের দেশের ক্ষমতাসীনরা রাত 1:30টার পরে পথ পিছু খোঁজ করে জাকাত দেওয়ার জন্য। এটা হচ্ছে দারিদ্র মানুষের সাথে ঠাট্টা করা। দেখেননি আপনারা? দেখছেন? প্রিয় ভাইরা আমার, নাম শুনে থাকবেন আদি ইবনে হাতিম তাই। নাম শুনেছেন না? হাতিম তাই, ইনি হচ্ছেন একজন সাহাবী। ওনার ছেলে হচ্ছেন আদি ইবনে হাতিম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদি এমন একটি যুগ আসবে, এমন একটি জামানা আসবে, যদি তুমি ইসলামী শরিয়া মতো যদি জাকাত দিতে থাকো, জাকাতের খাত অনুসারে তুমি যদি দারিদ্র শ্রেণীর মানুষের মাঝে দরিদ্রের সম্পদ যদি সে দিতে না চায়, তাহলে তাকে খুঁটির সাথে বেঁধে তার সম্পদের হিসাব করে তারপরে তুমি জাকাত আদায় করো। ইসলামী সরকার যদি থাকতো, আজকে যদি ওমর থাকতো, আবু বকর থাকতো, কিংবা তাদের জামানা থাকতো, তাহলে প্রত্যেক ধনী মানুষকে, প্রত্যেক ইন্ডাস্ট্রিজ গ্রুপ অফ কোম্পানির মালিককে পায়ে হাতে রশি বেঁধে, খুঁটির সাথে বেঁধে যদি জাকাত না দিত, তাহলে খুঁটির সাথে বেঁধে জাকাত আদায় করা ইসলামের নীতি। কারণ আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হাক্কুম সাহরি ওয়াল মা'লুম, তোমার সম্পদের মধ্যে হক রয়েছে গরিবের, তোমার সম্পদের মধ্যে হক রয়েছে দারিদ্রের, তুমি দিতে বাধ্য নয়। ইসলাম বলছে তাকে খুঁটির সাথে বাঁধো, হাত পা রশি দিয়ে বেঁধে এরপরে জাকাত, তার থেকে সম্পদ ভাগ করে জাকাত নিয়ে আসো, রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও। আদি ইবনে হাতিম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এইভাবে যখন জাকাত আদায় হতো, বাদশাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পার, আবু বকরের জামানা পার হয়েছে, আলীর জামানা পার হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা শেষ। এখন মদিনার গভর্নর হচ্ছে হযরত ওমর ইবনুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তিনি তার জামানায়
আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু আনহু তিনি জাকাতের একটা পোটলা নিয়ে, এদিকে তাকান, জাকাতের একটি পোটলা নিয়ে, স্বর্ণরূপর একটা পোটলা নিয়ে, দিনারের একটি পোটলা নিয়ে, দিরহামের একটি পোটলা, বড় একটি পোটলা নিয়ে তিনি মদিনার রাজপথে হাঁটছেন আর বলছেন, জাকাত যে কেউ নিবে এরকম কোনো মানুষ খুঁজে পাইনি। হঠাৎ করে দেখলেন যে দূর থেকে একটি লোক আসছে, তার বোঝা, তার এই পোটলা আমার পোটলার চাইতে বড়। তিনি ভাবলেন, যাক, 7 দিন পরে একজন ব্যক্তিকে পাওয়া গেছে জাকাত দেওয়ার মতো। ওই ব্যক্তি যখন কাছে আসলো, তাকে বলল যে, ভাই, ভালোই হয়েছে, আপনাকে আমি পেয়েছি। চুলগুলো উস্কো খুস্কো, চুলগুলো এলোমেলো, দাড়িতে চুলে ময়লা। তাকে দেখে বললেন যে, ভাই, ভালোই হয়েছে, আপনাকে পেয়েছি, আমার এই জাকাতগুলো নিয়ে আপনি আমাকে পবিত্র করুন। তখন ওই লোকটি বলছে, ভাই, আপনি তো এই জাকাতের পোটলা নিয়ে, ভাই, আমি 7 দিন যাবৎ ঘুরছি, কোনো মানুষকে পাচ্ছি না জাকাত দেওয়ার মতো, আপনাকে পেয়েছি, ভালোই হয়েছে। তখন ওই লোকটি বলল যে, দেখুন, আমি ঘুরতেছি আরো বেশি সময় ধরে ঘুরছি জাকাত দেওয়ার জন্য। আপনার পোটলায় যা আছে তার চেয়ে ডাবল আছে আমার পোটলায়। আমার পোটলা আপনি নিয়ে আমাকে দায় মুক্ত করুন। জাকাত দেওয়ার মতো, জাকাত নেয়ার মতো কেউ ছিল না। আদি ইবনে হাতিম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি আমার জাকাত নিয়ে ঘুরতে কাউকে পাইনি জাকাত দেওয়ার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার জাকাতগুলো গরিবের মাঝে বিলিয়ে দাও। বিশেষ করে প্রিয় ভাইরা, আমরা রমজানের সাথে জাকাতের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা রমজানেই সাধারণত জাকাত দিয়ে থাকি। কারণ হচ্ছে, রমজানে দান করলে সওয়াব বেশি হবে। দ্বিতীয়ত হচ্ছে, এক রমজান থেকে এক রমজান আমাদের হিসেব রাখতে সহজ হয়, এজন্য মূলত আমরা রমজানে জাকাত দিয়ে থাকি। একদিকে জাকাত দিলে সওয়াব বেশি হবে, সওয়াবের আশায়। দ্বিতীয়ত মুসলমানদের ঈদ উদযাপন যাতে করে একজন গরিব মানুষ স্বাচ্ছন্দ্য মতো পালন করতে পারে, আপনার সুখের এই হাসি খুশির ভাগাভাগি যেন সে করে নিতে পারে, এই জন্য মূলত আমরা রমজানকে বেছে নিয়েছি। রমজান মাস, জাকাত মুসলমানদের জন্য ফরজ। জাকাত দিতে আপনি বাধ্য, জাকাত দিতে আপনি বাধ্য। যাদের সম্পদ আছে, যারা সম্পদের অধিকারী আছেন, যত বাড়িওয়ালা আছে, যত মিল কারখানার মালিক আছে, যত বড় বড় ধনী মানুষ আছে, বাংলাদেশে যত ধনী মানুষ আছে, জাকাতে যদি সুষ্ঠু বন্টন হতো, জাকাত ইসলামিক ফাউন্ডেশনের জাকাত বোর্ড আছে, কিন্তু জাকাত কত টাকা ওঠে, কোন খাতে খরচ করে, এই হিসাব এদেশের মানুষ জানতে পারে নাই। কোন সরকারের আমলেই জানতে পারে নাই। কোন সরকারের আমলেই জাকাতের সুষ্ঠু বন্টন, কোন খাতে খরচ হয়েছে, কে জাকাত নিয়েছে, পরে দেখা যায় জাকাত বোর্ড সহ বোর্ডের যারা প্রধান সব উদয় হয়ে গেছে। অর্থাৎ বিষয়টা হলো যে, বেড়ায় ফসল খেয়ে ফেলাইছে। বেড়া দিয়েছি ফসলকে রক্ষা করার জন্য, কিন্তু বেড়াই ফসল খেয়ে ফেলেছে। যদি আজ ওমর থাকতো, যদি ইসলামিক সরকার থাকতো, আপনি যদি জাকাত না দিতেন, তাহলে আপনাকে খুঁটির সাথে বেঁধে, হাত পা রশি দিয়ে শক্ত করে বেঁধে এরপরে জাকাত আদায় করত। আজকে ওমর নেই, ইসলামিক সরকার নেই, আপনিও ইচ্ছা করে দিলেন না। এখন কি হবে তাহলে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মুহাম্মদ, তাদেরকে বলে দাও, যারা তাদের সম্পদের যাকাত দিল না, স্বর্ণের যাকাত দিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিহি, এই স্বর্ণ চাঁদিকে, ধন সম্পদকে আমি
যারা যাকাত দেয়নি তাদেরকে বলে দাও, তাদের জন্য রয়েছে, তাদেরকেই সুসংবাদ দিয়ে দাও। যারা স্বর্ণ চাঁদি ধন সম্পদের যাকাত দিল না, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ তুমি তাদেরকে দিয়ে দাও। আযাবের কোনো সুসংবাদ হয়? আযাবের হয় দুঃসংবাদ, কিন্তু সুসংবাদ হাবাশিরহুম, তাদেরকে বলে দাও যারা যাকাত দেয়নি তাদেরকে সুসংবাদ দাও। এর মানে হচ্ছে সন্তান অনেক দুষ্টামি করছে, সারাদিন পড়ে যখন সারাদিন দুষ্টামি করছে, স্কুল কলেজে মাদ্রাসায় যায়নি, তখন সন্তানের মা বলতে থাকে যে তোর বাবা আসুক, মজা দেখাবো। অনেক এরকম বলে না যে তোর বাবা আসুক, আজকে মজা দেখাবো। মায়ের কি মজা হয়? ঠিক তেমনি আল্লাহ তাআলা বলছেন ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দাও। যারা স্বর্ণ চাঁদির ধন সম্পদের যাকাত দিল না, তাদেরকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে, এই সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখন কি সুসংবাদ? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা ওয়াজিবাহুহুম ওয়াজুনুবুহুম ওয়াজুহুরুহুম হাদা মা কানাসতুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকনিজুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ চাঁদিকে এবং ধন সম্পদকে গলিয়ে জাহান্নামের একটি লাঠি তৈরি করবেন, জাহান্নামের আগুনে গরম করবেন ওই লাঠিকে। স্বর্ণ চাঁদিকে গলিয়ে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জুহুবুহুম, তার কপালে, তার পৃষ্ঠদেশে, তার বুকে উপরে ছিল দেওয়া হবে, দাগ দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের লাঠি দিয়ে তাদেরকে পিটানো হবে এবং বলতে থাকবে হাযা মা কানাসতুম, এ হলো তোমার সম্পদ। একদিকে পিটাবে আর একদিকে সম্পদ, ওই লাঠি বলতে থাকবে এ হচ্ছে তোমার সম্পদ, যে সম্পদ তুমি অর্জন করেছো কিন্তু যাকাত দাও নাই। আল্লাহর নবী বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, মানুষে বলে মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ, কিন্তু সম্পদ ভাগ হয় তিনটা। এক, যা খেয়ে ফেললেন ময়লা হয়ে যায়। দুই, যা পড়লাম সব ছিঁড়ে ময়লা কাপড় টুকরা হয়ে যায়। তিন, যা দান করলাম, যা রেখে দিলাম, যা পরকালের জন্য পাঠালাম, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। সম্পদ মনে হয় সবই আপনার, ঠিক না? কিন্তু আসলে কি সম্পদ আপনার? আপনার কতটুকু জায়গা দরকার? একজন মানুষের জন্য জায়গা দরকার মাত্র 3.5 হাত। যে সম্পদ আপনি বলছেন আমার সম্পদ, আমার বাড়ি, বিশ্বাস করুন ওগুলো আপনার না। আপনি এখন মরে যান, এই সম্পদের জন্য ছেলে মেয়েরা, ভাই ব্রাদাররা এই নিয়ে মারামারি পিটাপিটি করবে। তাহলে সম্পদ কি আপনার? আপনার দরকার মাত্র 3.5 হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মালি মালি, লোকেরা বলে আমার সম্পদ আমার সম্পদ। সম্পদ 3 ভাগে বিভক্ত। 1, যা খেয়েছি, পায়খানা ময়লা হয়ে গেছে। 2, যা পড়েছি টুকরা হয়ে গেছে, ছিঁড়ে গেছে। 3, যা জমা রাখলাম, যা জমা রাখলাম। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। শোনো দুনিয়ার মানুষ, তোমার ছেলে সন্তানাদি, তোমার এই সম্পদ, আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে, আমার সালাত থেকে, আমার ইবাদত থেকে তোমাকে যেন ভুলিয়ে না রাখে। সম্পদ হয়েছে, সম্পদ বেশি হলেও আল্লাহকে ভুলে যায়। ফেরাউন 1600 বছর রাজত্ব করেছে, 450 বছর রাজত্ব করেছে, 1600 বছর তিনি জীবিত ছিলেন। আপনি তো মাত্র 50-60 বছর হায়াত পেয়েছেন, এর মধ্যে নিজেকেই দাবি করছেন অনেক ক্ষমতাশীল। আপনার বেলায়, পৃথিবীর জালেম শাসকের বেলায় যদি এটা হয় যে মাত্র 40, 50, 60, 70, 80 বছর হায়াত পেয়েছে, তাতেই মনে করছে আমি সব ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই ছোট্ট হায়াতে যদি নিজেকে দাবি করেন যে সব ক্ষমতা আমার,
তাহলে ফেরাউন তো মরণের কথা ভুলেই গিয়েছিল। তিনি 1600 বছর হায়াত পেয়েছিলেন, 450 বছর রাজত্ব করেছিলেন। কিন্তু যেদিন এই জালেমকে আল্লাহ তাআলা ধরছেন, সেদিনকে মুখ দিয়ে কোনো কথা বলার সুযোগ আল্লাহ তাআলা দেননি। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাকাতের বিষয়টা এভাবে বলছেন যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা ঠিক এভাবেই বলছেন, তুমি যদি যাকাত না দাও তাহলে তাদেরকে সুসংবাদ দাও আযাবের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন, এই কথার উপরই মূলত ইসলাম নির্ভর করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে, কারো ব্যক্তির কথার উপরে, কোনো বড় হুজুরের কথার উপরে ইসলামের কোনো বিধিবিধান নির্ধারণ হবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, যারা বিশ্বাস স্থাপন করেছো, তারা তোমরা ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ। তোমরা আমার পথে ব্যয় করো, যাতে করে পরকালে তোমাদেরকে এটা বুঝিয়ে এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দিতে পারি। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের সম্পদ থেকে, যারা যাকাত দিতে বাধ্য নয়, তাদের সম্পদ থেকে আপনি সম্পদ তাদেরকে খুঁটির সাথে বেঁধে, রশি দিয়ে শক্ত করে বেঁধে সম্পদ নিয়ে আসেন, তাদেরকে পবিত্র করুন। অতুসাল্লিহিম, তাদের জন্য দোয়া করুন। একদিকে যাকাত আদায় করুন, তাদেরকে জোর করে ধরে যাকাত নিয়ে আসুন তার সম্পদ থেকে, আর একদিকে তাদেরকে খুঁটির সাথে বেঁধে রাখুন। এরপরে বলছেন অতুসাল্লিহিম, তাদের জন্য দোয়া করেন। অতুসাল্লিহিম আলাইহা, আপনি তাদের জন্য দোয়া করলে তারা জান্নাত পাবে। তারা তো বুঝতেছে না, এই জন্য তাদেরকে জোর করে যাকাত আদায় করুন। নিজেও যাকাত দিলেন না, ইসলামী সরকার নেই, সেও আপনার থেকে কোনো যাকাত বোর্ডের লোকজন এসে আপনার থেকে যাকাত নিল না, এখন কি হবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিহি। তোমার এই স্বর্ণ চাঁদিকে, তোমার এই সম্পদকে জাহান্নামের লাঠি বানিয়ে, এই চাঁদিকে জাহান্নামের আগুনে গরম করে তোমার পৃষ্ঠদেশে, তোমার কপালে দাগ দেয়া হবে। প্রিয় ভাইরা, আজ জুমাতুল বিদায় আমরা এই সিদ্ধান্ত নেই, যদি সমাজে সুষ্ঠুভাবে যাকাত বন্টন হতো, আমাদের দেশে যত মানুষ আছে প্রত্যেক সমাজের লোকজন যদি যাকাতকে ঠিকমতো দিত, তাহলে এই সমাজে যত লোক আছে, তাহলে কি কোনো দারিদ্র থাকতো? কথা বলেন না কেন? গোটা দেশের যত মিল কারখানা আছে, যত গ্রুপ অফ কোম্পানির মালিক আছে, প্রত্যেকেই যাকাত যদি বুঝিয়ে দিত তার সম্পদের, তাহলে এই বাংলাদেশে একজন দারিদ্র মানুষ খুঁজে পাওয়া যেত না। যত সম্পদ আছে, যে গ্রুপ অফ কোম্পানির মালিকের এই সম্পদগুলোকে যদি যাকাত সুষ্ঠুভাবে বন্টন করা হতো, যাকাতের নামে আমরা দেখেছি এই 20, 22, 24 রমজানের পরে, রমজান মাসে কেন্দ্র করে কোন কোন দোকানে লেখা থাকে যাকাতের কাপড় পাওয়া যায়। শুনুন, যাকাতের জন্য ভিন্ন কোনো কাপড় নেই। যাকাত দিয়ে আপনি কাপড় এমনিতেই কাপড় দেন। কাপড় দেওয়ার নামে আমাদের দেশের মিল কারখানা, গ্রুপ অফ কোম্পানির মালিকগুলো, ধনী মানুষগুলো আমাদের দেশে টিভিতে অ্যাড দেয়, অমক সাহেব যাকাত দিবেন, অমক গ্রুপ অফ কোম্পানির মালিক যাকাত দিবেন। সকাল 10টায় লোকজন আসতে থাকে, ভোর রাত্র থেকে হাজার হাজার, দেয়ার টার্গেট হলো 5000, লোক জমা হয়েছে 50,000। এই 50,000 মানুষের গ্যাদারিং, সাহেব মানুষ ঘুম থেকে যাচ্ছে 10টায়, যাকাত নিয়ে ওখান থেকে রাত নামছে হলো গেটে 12টায়। এর মধ্যে 2, 4, 5, 7 জন মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে। এরকম ইতিহাস আমরা দেখেন না? এটা যাকাত নয়, এটা গরিব মানুষের সাথে ছলনা করা, এটা গরিব মানুষের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করা। এরপরে আসুন, যাকাতের নামে
মশারির কাপড়ের মতো কিছু পাতলা কাপড় দান করে রাত্র 1:30টায়, রাত্র 1টার পরে ঈদ সামগ্রী বিতরণ করে। এটা দরিদ্র মানুষের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করা, এর নাম জাকাত নয়। এর মানে হচ্ছে কিছু সম্পদ দিয়ে, জাকাত হয়েছে 2 কোটি টাকা, আমি জাকাত দিছি 50,000 টাকার কিছু কাপড় পাইকারি দরে কিনে রাত্র 1:30টার পরে বিতরণ করলাম, এর নাম জাকাত? এর নাম জাকাত নয়। এর নাম হচ্ছে দরিদ্র মানুষের সাথে ছলনা করা। দরিদ্র মানুষের চেয়ে ভালো কাপড়, যে কাপড় আপনি জাকাতে দিয়েছেন, ওই কাপড় দিয়ে খাতা সেলাই করে ওর চেয়ে ভালো কাপড় তারা পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফালাম্মা তুওয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। এখন খলিফা নির্বাচন করা হলো। খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি আজ গোটা আরবের খলিফা, আমিরুল মুমিনিন, উস্তুখলিফা আবু বকরিন অকাফারা কাফারা মিন আরব। একদল মানুষ আবু বকরের জামানায় বের হলো, তারা সালাত আদায় করবে, যাকাত দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এরকম এক শ্রেণী মানুষ দেখা গেল যে তারা নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, কিন্তু যাকাত দিবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, আবু বকর কাইফা তুকাতিলু, এই লোকদের সাথে আপনি কিভাবে লড়াই করবেন? তারা সালাত আদায় করবে, যাকাত দিবে না, এখন আপনি কি করবেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে এজন্যই পাঠানো হয়েছে, উকতিলান নাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এই দাওয়াত দিব যতক্ষণ পর্যন্ত না লোকেরা এই দাওয়াত গ্রহণ না করে, আমি মরবো না হয় মারবো, কিন্তু আমি লোকদেরকে এই দালে দাওয়াত দেওয়ার জন্য আমি এসেছি। এই লোকগুলো তো কালেমা পড়েছে, এই লোকগুলো তো সালাত আদায় করে, কিন্তু যাকাত দিবে না। এর মানে কি? কাফের হয়ে গেছে। ইসলামের কোন শরিয়াকে যদি কেউ তুচ্ছ করে, অবজ্ঞা করে, অস্বীকার করে, তাহলে সে কি হয়ে যায়? উস্তুখলিফা আবু বকরিন, আবু বকর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন আপনি কি করবেন? এরা তো সালাত আদায় করবে, যাকাত দিবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, আপনি ইসলাম গ্রহণ করার আগে ছিলেন একজন বীর পুরুষ, আর ইসলাম গ্রহণ করে আজকে আপনি হয়েছেন কাপুরুষ। ওমরের মতো মানুষকে আবু বকর কাপুরুষ বলছেন। ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায়, সেই রাস্তায় শয়তানও চলে না। হাজারো হাদিস, হাজারো বার, বহু হাদিস উল্লেখ আছে। ওমর যে পথে চলে, সেই পথে শয়তানও চলে না। সেই ওমরকে আবু বকর বলছেন কাপুরুষ। আপনি ইসলাম গ্রহণ করার আগে ছিলেন বীর পুরুষ, আর আজকে আপনি ইসলাম গ্রহণ করেছেন, আপনি হয়েছেন কাপুরুষ। যাকাত দেবে না মানে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনুন ওমর, রাসূলের যুগে যাকাত দিতে এসে খেজুর দিয়েছে, খেজুরের বস্তাও দিয়েছে, গরু দিয়েছে, গরু তো দিয়েছে, গরুর রশিও দিয়েছে। আজ আমি ওমর, আমি আমিরুল মুমিনিন, আমি খলিফা নির্বাচন হয়েছে আবু বকর, আর আমার জবানায় যদি উট তো দূরের কথা, খেজুর তো দূরের কথা, গরু তো দূরের কথা। শুনুন ওমর, রাসূলের জবানায় উট দিতে এসে উটও দিয়েছে, উটের রশিও দিয়েছে। রাসূলের জবানায় উটও দিয়েছে, উটের রশি দিয়েছে, গরু দিয়েছে, গরুর রশিও দিয়েছে। উট তো দূরের কথা, খাজুর দিয়েছে, খেজুরের বস্তাও দিয়েছে। আজকে যদি কেউ খেজুর দিয়ে খেজুরের বস্তা না দেয়, আর যদি কেউ উট দিয়ে উটের রশি না দেয়, আর যদি কেউ গরু দিয়ে গরুর রশি না দেয়, আমি মরবো না হয় মারবো, আমি তাদের সাথে লড়াই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপর যাকাতের যে বিষয়গুলো উল্লেখ করেছেন, তার থেকে এক চুল পরিমাণ আমি সরে আসবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর আপনি কি বলছেন? আপনি রাসূলের জমানায় দড়িও দিয়েছে, রশিও দিয়েছে, গরুও দিয়েছে, উটও দিয়েছে, রশিও দিয়েছে, বকরিও দিয়েছে, বকরির রশিও দিয়েছে, খেজুর দিয়েছে, খেজুরের বস্তা দিয়েছে, গম দিয়েছে, গমের বস্তাও দিয়েছে। আজকে যদি কেউ বস্তা দিতে অস্বীকার করে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। সম্মানিত উপস্থিতি, ওমরের মতো মানুষকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপুরুষ বলছেন এই যাকাতের বিষয়কে সামনে রেখে। আর দেখতে দেখতে আমাদের সমাজে যাকাত হয়ে গেল আজকে কালেমা, নামাজ, রোজা, হজ। বলুন, কালেমা, নামাজ, রোজা, হজ। বিষয়টা হচ্ছে দ্বিতীয়, এখন চলে গেছে কোথায়? অর্থাৎ যাকাত।
জাকাতের বিষয়টা চলে গেছে 5 নম্বরে। সমাজ বিনির্মাণে জাকাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি কয়েক বছর আগে সম্ভবত 2014 একটা ইফতার মাহফিলে গিয়েছিলাম রূপায়ণ টাউনে বইগড়। রূপায়ণ কর্তৃপক্ষ জাকাতের টাকা, একটা জাকাত বোর্ড তারা গঠন করছে। জাকাতের বোর্ড গঠন করে তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা জাকাত সব এক জায়গায় করব। সব জাকাতগুলো এই রূপায়ণ টাউন কর্তৃপক্ষের যতগুলো বাড়ি আছে, ভিতরে যতগুলো ভবন আছে, প্রত্যেক ফ্ল্যাটের মালিক যারা জাকাত দিতে পারে তারা সব টাকাগুলো এক জায়গায় করছে। তাতে টাকা হয়েছে 50 লক্ষ। 50 লক্ষ টাকা। তারা আমাকে বলল যে আমরা এই টাকাকে আমরা 10 জন মানুষের মাঝে ভাগ করে দেব। কতজন? পরিকল্পনা মতো কাজ না করলে সমাজ দরিদ্রই থাকবে। 10 জন মানুষকে আমরা 50 লক্ষ টাকা দেব, 5 লাখ টাকা করে। অর্থাৎ তাকে আমরা এস্টাবলিশ করে দেব, পরবর্তী বছরের জন্য জাকাত নিতে না আসে। দেখুন কত সুন্দর পরিকল্পনা। একটা জায়গা থেকে আপনার শুরু করতে হবে। বিশ্বাস করুন, যদি কেউ শুরু না করে তাহলে এভাবেই থাকবে। একটা জায়গায় ঝুঁকি নিয়ে, রিস্ক নিয়ে, সমাজের বিপরীত চলে, স্রোতের বিপরীত চলে আপনাকে একটা সিদ্ধান্ত ইসলামের জন্য, দ্বীনের জন্য, সমাজ বিনির্মাণের জন্য সিদ্ধান্ত নিতেই হবে। সবাই স্রোতে গা ভাসিয়ে দিলে তো চলবে না। কাউকে না কাউকে সমাজের রিস্ক নিতেই হবে, সমাজের হাল ধরতেই হবে। সম্মানিত উপস্থিতি, রূপায়ণ টাউন যদি পারে 50 লক্ষ টাকা একত্রিত করে 5-10 জন মানুষের মাঝে বিলিয়ে দিতে 5 লক্ষ টাকা করে, আমরা 5 লক্ষ টাকা পারি না। আমাদের যদি এরকম একটা সুন্দর একটা জাকাত বোর্ড হয় সামাজিক, যারা জাকাত আমরা এলোমেলোভাবে বিচ্ছিন্নভাবে দিচ্ছি, কেউ চাউল দিচ্ছে, কেউ গম দিচ্ছে, কেউ রাত 1টার সময় দিচ্ছে, কেউ না দিয়ে কিছু অল্প কিছু দিয়ে বলছে সব দেয়া শেষ, দেয়া শেষ, দেয়া শেষ। আছে না সাহেব মানুষ, তো গেট মেট আটকে রাত 5 তলায় বই রয়েছে যাতে কোনো ভিক্ষুক খুঁজে না পায়। তো দরজা তো টাকায় ভিক্ষুকরা টাকাইতে 20 জনাই পড়ছে। আর ভিক্ষুকদের স্বভাব হলো খুব তাড়াহুড়া করবে। এটা সব ভিক্ষুক, সব জমানায় ভিক্ষুকদের খুব তাড়াহুড়া, কারণ আরো 10 বাড়ি যাওয়া লাগবে তো তার। সাহেব উপর থেকে বলতেছে শেষ শেষ, জাকাত দেয়া শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, টাকা দিতে আছে উপর থেকে, শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলি। ও টাটাওয়ালা, ও বাড়িওয়ালা, ও স্বর্ণকারী, ও সম্পদের মালিক, আমি তোমার এই সম্পদকে, স্বর্ণ চাঁদিকে জাহান্নামের আগুনের পুড়িয়ে তোমার কপালে দাগ দেব, যাতে সবাই চিনতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সম্পদগুলোকে, স্বর্ণ চাঁদিকে, এই গচ্ছিত সম্পদগুলোকে কিয়ামতের দিন সাপ বানানো হবে। সাপ পিছন দিক থেকে ধাওয়া করবে, ধাওয়া করতে করতে সাপ পিছন দিক থেকে দৌড়ানি দিবে। বাড়িওয়ালাও দৌড়াচ্ছে, ধনী মানুষও দৌড়াচ্ছে, সাপও পিছন থেকে দৌড়াচ্ছে। দৌড়ে যখন কামড় দিবে, দৌড়াতে দৌড়াতে যখন সে আর কুলাতে পারছে না, যাবার তো আর জায়গা নেই, যখন মানুষের শেষ ভরসা হলো হাত, দৌড়াতে দৌড়াতে আর পারছেন না, একটা মানুষ মাথায় আঘাত দিচ্ছে, তখন মানুষ কি দিয়ে ঠেকায়? ঘুমিয়ে গেছেন নাকি আপনারা? শেষ ভরসা হচ্ছে হাত। যখন হাত দিয়ে ঠেকাতে চাইবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাত, তার পুরো হাতটা সাপের মুখে চলে যাবে। তখন সাপ বলতে থাকবে আনা কানজুক, আনা মান, আমি তোমার সম্পদ, আমি তোমার স্বর্ণরৌপ্য। কেমন লাগে এখন কেমন লাগে? দেখেন, সাপ তো কামড়াচ্ছে, সম্পদ সাপ হয়ে, স্বর্ণচাঁদি সাপ হয়ে বাড়িওয়ালাকে, গাড়িওয়ালাকে, ধনী মানুষকে কামড়াচ্ছে এবং বলছে আনা কানজুক, আনা মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার স্বর্ণরৌপ্য। একদিকে কামড়াচ্ছে, আর একদিকে বলছে এখন কেমন লাগে, কেমন লাগে, কেমন লাগে। বললো কেন? বলছে এই জন্য যে যাতে করে লজ্জিত হয়, যাতে করে তার বিবেকে নাড়া দেয়, যাতে করে শাস্তি বেশি হয়। এক লোক যদি 10 বার কান ধরে উঠবস করে আর পাশের থেকে যদি বলে এখন কেমন লাগে, তাহলে আরো বেশি কষ্ট লাগে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলছেন। সম্মানিত উপস্থিতি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ছিলাম এই জাকাত ফরজ হয়েছে হিজরতের 3য় বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আসহাবে সুফফার যত
সাহাবায়ে কেরাম ছিল, যত সদস্য ছিল 70-75 জনের সদস্য মতো সাহাবায়ে কেরাম, যারা ইসলাম গ্রহণ করার কারণে নিগৃহীত হয়েছিল সমাজ থেকে, দেশ থেকে, রাষ্ট্র থেকে, তারা আশ্রয় নিয়েছিল মসজিদে নববীর বারান্দায়, যাকে বলা হয় আসহাবে সুফফা। এই সুফফায় যখন থাকতো এই 70 জনের মতো সাহাবী, সবাই ছিল গরিব মানুষ। যখন জাকাত দেওয়া শুরু করলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ছিলাম একেবারেই গরিব, আমি গরিব, ক্ষুধার যাতনায়, ক্ষুধার তাড়নায় আমি মসজিদে নববীর সামনে উপুর হয়ে শুয়ে থাকতাম। আলা বাতনিহা, আমি পেট জমিনের সাথে চাপা দিয়ে উপুর হয়ে ক্ষুধার যাতনায় চিৎকার করতাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জাকাত দিতে লাগলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি এই জাকাত পেয়ে পরবর্তী বছরে আমার আর জাকাত এত পরিমাণ জাকাত দিয়েছে, আমি নিসাব পরিমাণ পরবর্তীতে এই জাকাত দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে আমি জাকাত দেওয়ার উপযুক্ততা আমার চলে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি খাবার ক্ষুধার যাতনায় মসজিদ নববীর সামনে গড়াগড়ি খেতাম, আর আমি আবু হুরায়রাই আজ এত পরিমাণ ভালো খাবার খাই যে আমার পকেটে রেশমি রুমাল থাকে, আমি রেশমি রুমাল দিয়ে মুখ মুছি। আমি এত পরিমাণ ঘি খাই, আমি এত পরিমাণ চর্বিযুক্ত খাবার খাই, এটি মোছার জন্য আমার একটি রেশমি রুমাল দরকার হয়। প্রিয় ভাইরা, জাকাতের বিষয়টা এভাবে আপনি খেয়াল করে দেখুন। আপনার বাবা যাকে জাকাত দিত, আমি জ্ঞানীদের জন্য কথা বলছি, আপনার দাদা যাকে জাকাত দিত, বংশ পরম্পরায় আপনিও তাকে জাকাত দেন। বলুন, সমাজের কি কোনো পরিবর্তন হয়েছে? যে রিক্সা চালায় সে কি আর ট্রাকের মালিক হয়েছে? রূপায়ণ টাউন কর্তৃপক্ষ যদি 50 লক্ষ টাকা 10 জনের মাঝে বিলিয়ে দিতে পারে, আমরা প্রত্যেক বছর একজন ব্যক্তিকে টার্গেট করি, একজন ব্যক্তিকে। এই যে আমাদের এক ভাই এখানে, ওই যে মুক্তার হোসেন, আমাদের মুক্তার হোসেন সাহেব, তারা জাকাত দিয়ে 2 ভাই তারা আত্মীয়কে বাইরে পাঠাই দিয়েছে, যে জাকাতের একটা অংশ দিয়ে তাকে বিদেশ পাঠাই দিয়েছি, এখন সে কামাই করে খায়, এখন সে জাকাত দিতে পারে। চিন্তার ব্যাপারে যদি দেউলিয়া থাকি আমরা, চিন্তার জগৎটা যদি দারিদ্র থাকে, তাহলে তো দারিদ্র আপনার চেহারাই ফুটে উঠবে। আপনি প্রত্যেক বছর এদিকে তাকান, আপনি প্রত্যেক বছর একজন ব্যক্তিকে টার্গেট করেন, একজন। 20 বছর 50 বছর যাবৎ জাকাত দিচ্ছেন, কিন্তু যাকে দিচ্ছেন, শুনুন, জাকাত দিচ্ছি, জাকাত নিতে সবাই আসে, সবাইকে দিচ্ছি, 20 টাকা হারে জাকাত দিচ্ছি, 50 টাকা হারে জাকাত দিচ্ছি। যদি বিড়ি খাওয়ার অভ্যাস থেকে ওই জাকাতদারে দিচ্ছেন, সে করে ওই গেট থেকে বের হইয়া এই কোনার আসিয়া 4 দোকানে এক প্যাকেট ভালো বিড়ি কেনে, কারণ এই 1 মাস পর্যন্ত খায় নাই, টাকা ছিল না। কথা বোঝেন নাই? এখন জাকাত পেয়েছে, এতদিন পর্যন্ত মদ খায় নাই, এতদিন পর্যন্ত গাঞ্জার পোটলা হাতে নেয় নাই, এতদিন পর্যন্ত বিড়ি খায় নাই, এখন হঠাৎ করে তার হাতে 500 টাকা দিয়ে দিছে মসজিদের সভাপতি, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, কিংবা XYZ যে কেউ দিচ্ছেন। এখন করছে কি, চিন্তা করলো যে যাক ভালো হয়েছে, 500 চাল নেমু, 150 টাকা দিয়া, আর এতদিন খাই নাই, যাক 1 প্যাকেট শেক কিনি, শেক ছিলেন না, খায় নাই তো অনেক দিন, শেক কিনা ওই 50 টাকা আপনি দিয়েছেন, ওই শেক খাইতে খাইতে বাড়িতে যাইতে আছে, চাউলের পোটলা কান দিলে বাড়িতে যাইতেছে, যে আজকে বেশ 1 প্যাকেট বিড়ি আছে, অন্তত 5 দিন খাওয়ানো যাইবে। এহারে জাকাত দিলে সমাজের দারিদ্র বিমোচন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যদি আমরা জাকাত দেই, আবু হুরায়রা বলছেন যে আমি ধনী হয়েছি যেই আবু হুরায়রা মসজিদ নববীর মাঠে গড়াগড়ি করতেন ক্ষুধার যাতনায়, ক্ষুধার তাড়নায়, সেই আবু হুরায়রাই বলছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুষ্ঠু জাকাতের সুষ্ঠু বন্টন করলেন, আমি মুখ মোছা শুরু করছি রেশমি রুমাল দিয়ে। জাকাত আপনি প্রতি বছর দিছেন, কিন্তু ওই দারিদ্র মানুষের চেহারারও পরিবর্তন হয় নাই, চরিত্রেরও পরিবর্তন হয় নাই, পোশাকেরও পরিবর্তন। টার্গেট করুন, 50 বছর যাবৎ জাকাত দেয়, বাবা যাকে দিছে আপনি তারে দেন, দাদা যাকে দিছে বাবা তারে দিছে, বাবা যাকে দিছে আপনি তারে দিচ্ছেন। আমার কথাটা কি ঠিক আছে কিনা? কারণ হলো সুষ্ঠু বন্টন আপনি জাকাত দেন নাই,
জাকাতের বন্টন হচ্ছে যে রিক্সা চালাতে পারে, এই নাও তুমি একটা রিক্সা চালাও, একটা রিক্সা দিয়ে 2-4 বছর পরে আর একটা রিক্সা করবা, এটা হলো সমবায়। তোমরা 5 জনে মিলে এই 5টা রিক্সা করবা, এইভাবে করে আস্তে আস্তে করে বড় হওয়া যায়। তুমি জুতায় পালিশ করো, এই নাও জুতার একটা বাক্স, তোমার 5,000 টাকা দিলাম, এটা দিয়ে তুমি মানুষের জুতায় কালি করে বেড়াও। তুমি বাদাম বিক্রি করো, এই নাও তোমাকে আমি এই 2,000 টাকা চালান দিলাম, এটা দিয়ে তুমি বাদাম বিক্রি করে খাও। পরবর্তীতে আপনার কাছে আর ওই লোক জাকাত নিতে আসবে না। এটা হলো সুষ্ঠু বন্টন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সমাজ বিনির্মাণের জন্য জাকাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যদি আমরা জাকাতগুলো এইভাবে দিয়ে থাকি, পরিকল্পনা মাফিক, যে 50 বছরে আমি জাকাত দিচ্ছি, এবছর যাকে দিব তাকে টার্গেট করে দেবো যে তুমি আগামী বছর জাকাতের জন্য আসবা না, তোমাকে রিক্সা কিনে দিলাম, এইটাকে তুমি চালাবা, এটা দিয়ে আর একটা রিক্সা করবা, কিংবা তুমি বাদাম বিক্রি করো, তুমি এটাকে আরো ব্যবসার পরিধি বাড়াবা, তুমি কাপড়ের দোকান করো, তুমি আরো বড় করো। কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই লোকটা আস্তে আস্তে করে জাকাত দেওয়ার মতো নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এই জন্য জাকাতের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা জাকাত দিচ্ছি না, সরকারও পিটাইয়া আদায় করে না, আমিও দিচ্ছি না, তাহলে শাস্তির বিষয়টা আমি বললাম, স্বর্ণ চাঁদি হয়ে সাপ হয়ে তাদেরকে কামড় দিবে, ঠোকর দিবে, আর বলতে থাকবে আনা কানসুক আনা মাল, আমি তোমার সম্পদ, গচ্ছিত সম্পদ, যেই সম্পদের জাকাত দেওয়া হয়নি। সম্মানিত উপস্থিতি, আসুন জাকাতের সুষ্ঠু বন্টন করি। জাকাতের নামে আমরা রমজানের শেষের দশকে আমরা যে গোটা বাংলাদেশ জুড়ে শিল্পপতিদের যে দৌড়ঝাঁপ দেখি, দারিদ্র শ্রেণীর মানুষকে নিয়ে শিল্পপতি জাকাত দেয়। দেখুন, শিল্পপতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক জাকাত দিচ্ছে, কাপড় কিংবা সেমাই, এই ফেন্নি, এই দুধের প্যাকেট জাকাত দিয়ে দিচ্ছে। কিন্তু দেখা যায় ঈদের আগে রাতের আধারে, রাতের গভীরে হাজার হাজার শিল্প কারখানায় শ্রমিক কাজ করে, এই শ্রমিকদের বেতন বোনাস না দিয়ে রাতের আধারেই সব পালাই গেছে। দেখেন নাই? ওদিকে সে জাকাত দিচ্ছে কিছু চুরি শাড়ি, যেগুলো মানুষ পরার যোগ্যতা রাখে না, এগুলো জাকাত দিচ্ছে। এটা হলো শ্রমিকদের সাথে সাধারণ মানুষের সাথে আরেকটা ছলনা করা। আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই শান্তি, এই পথেই মুক্তি। আমরা জাকাতের সুষ্ঠু বন্টন করি।